ওই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে থেকে আওয়াজ ভেসে ভেসে আসছে, আওয়াজ শুনতে পাচ্ছি, কে যেন কান্না করছে, কে যেন কান্না করছে, কান্না বন্ধ হয় না, বন্ধ হয় না, বন্ধ হয় না। আজও যদি যাও কান্নার আওয়াজ পাবে। এ আবু হুরায়রা, চলো তোমাকে সেই জায়গাটা দেখিয়ে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে সঙ্গে করে নিয়ে গেলেন, ওই তালা নামক পাহাড়ের গুহার পর্যন্ত নিয়ে গেলেন। যখন গুহা পর্যন্ত গেলেন, আল্লাহু আকবার কাবীরা, আবু হুরায়রা যখন কান লাগিয়ে শুনছেন যে আজকে কান্না তো করছেন, কে কান্না করতেছেন, উনি বুঝতে পারলেন ইনি হচ্ছেন আমার দয়ার নবী মুস্তাফা জানের রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলতেছেন, ভাই 3 দিন থেকে আওয়াজ পাচ্ছ কান্নার, যিনি আজকে কান্না করেছে এটা অন্য কেউ নাই, ইনি হচ্ছেন দয়ার নবী, রহমতের নবী, নুরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমার আল্লাহ পাক জান্নাতি কুঞ্জি দিয়েছেন, চাবি দান করে রেখেছেন। যে নবীকে আমার আল্লাহ কাউসার দান করেছেন, হাউজে কাউসার, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের জন্য আজকে গুহার মধ্যে কান্না করতেছেন। আমরা পাপী বান্দা বান্দি এই জন্য কান্না করতেছেন। আমার আল্লাহ যেন বান্দা বান্দিকে ক্ষমা করেন, তিনার উম্মত উম্মতিকে ক্ষমা করে বেহেশতে জায়গা করে দেন, এই জন্য আজকে কান্না করতেছেন, কান্না করতেছেন। আবু হুরায়রা বলছেন, ভাই আমি গুহার মধ্যে যাব, আল্লাহর নবী পর্যন্ত যাব, এমন সময় ওই চারওয়া বারবার ধরে নাই, ভাই যেও না, যেও না। আমি শতধিক চেষ্টা করেছি, বারবার ভিতরে যাওয়ার জন্য রেডি হয়েছে, ভিতরে প্রবেশ করব, আল্লাহ আজকে দেখব কে কান্না করেছে। কিন্তু আবু হুরায়রা, আমি যখন বেশ সময় কিছুটা দূর যাওয়ার পর ভিতরে প্রবেশ করব, এত ভয়ঙ্কর জায়গা, এত কঠিন জায়গা, ভাই যেও না, যেও না। যদি যাও তোমার হয়তো প্রাণটা নাশ হতে পারে, তুমি মারা যেতে পারো, অত ভয়ঙ্কর জায়গা, যেও না, যেও না। আবু হুরায়রা বলছে, ভাই আমি আজকে নবীর আশিক দিওয়ানা, যদি আমার প্রাণ নাশ হয়ে যায়, মরতে হয় মরব, নবীর জন্য মারা যাব, আমাকে বাধা দিও না ভাই, বাধা দিও না। আমি ভিতরে প্রবেশ করব, আমি আল্লাহর নবী পর্যন্ত যাব, যে নবীর জন্য মদিনার লোক থেকে নিয়ে সবাই, ছোট বড় সবাই কান্না করতেছেন। 3 দিন হয়ে গেল নবী পাই নাই, নবী পাই নাই, আজকে নবী মুস্তাফাকে নিয়ে যাব, এই আশা নিয়ে ভিতরে যখন প্রবেশ করেছেন, আবারও যেন বাধা দিচ্ছে, না ভাই যেও না, হয়তো তোমার প্রাণ নাশ হতে পারে, তুমি মারা যেতে পারো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আমার জান থেকে আমি নবীকে ভালোবাসি। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আজকে নিজের মা বাবা চাইতে, আজকে সন্তান সন্ততি চাইতে, এমনকি নিজের জান অপেক্ষা নবীকে না ভালোবাসবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ নিজে বলেন, তুমি মুমিন হতে পারবে না, তুমি মুমিন না, মুমিন না, মুমিন না। বেনামিতে দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে জান অপেক্ষা নবীকে ভালোবাসতে হবে, মা বাবার চাইতে ভালোবাসতে হবে নবীকে, ছেলে মেয়েদের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। যখন এই ভালোবাসা আপনার মধ্যে আসবে, আল্লাহু আকবার, আপনি আশিকে রাসূল হতে পারবেন, আপনি মুমিন হতে পারবেন। এটা নবী মুস্তাফা নিজে বলে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই একটু বসে বসে চিন্তা করুন, এই জালসার ওয়াজ নসিহত শুনুন, আজকে সুবহানাল্লাহ দান খায়রাত করুন, আর মনে মনে চিন্তা করুন, বাড়িতে যাও চিন্তা করবেন যে আমি কি মা বাবার চেয়ে নবীকে ভালোবাসতে পেরেছি, আমার ছেলে মেয়ের চাই থেকে আমি নবীকে ভালোবাসতে পেরেছি, আমার নিজের জান অপেক্ষা আমি কি নবীকে ভালোবাসতে পেরেছি। যদি পেরেছি আলহামদুলিল্লাহ, আপনি আমি মুমিন হতে পারবো। আর যদি না পেরেছি তাহলে সেই দিকে চেষ্টা করুন, কারণ যতক্ষণ এটা না করবেন আপনি মুমিন হতে পারবেন। আবু হুরায়রা বলছে, ভাই মরলেও আমি ভিতরে যাব। জোরে বল। জানের চেয়েও ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। জোরে বলুন।
জানের চেয়েও ভালোবাসি ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। আরে তুমি আমার আশার আলো ইয়া রাসূলুল্লাহ, ওগো তুমি আমার আশার আলো, তুমি যে ঈমান। আসল পরিচয় আমি নবীজির গোলাম, আসল পরিচয় আমি নবীজির গোলাম। চোখ দিয়ে যা দেখলাম, মন দিয়ে যা ভাবলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। যা হোক ভাইরা, আমার ভাইরা, এ দেখেন 100-200 করে দান করছেন, প্রত্যেকের দানকে কবুল মঞ্জুর করুন। এ দেখেন একটা আধার কার্ড পাওয়া গেছে, এর সময় আধার কার্ডের খুব দরকার। দেখেন কার হারিয়েছে, সুবহানাল্লাহ। এই স্টেজে আছে মাদ্রাসার শিক্ষকের কাছে আজকে, সুবহানাল্লাহ। আপনারা কারো যদি আধার কার্ড হারিয়ে থাকে এখান থেকে নিয়ে যেতে পারেন। তো যা হোক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ভিতরে প্রবেশ করতে আরম্ভ করলেন। একটু মনোযোগ চাই ভাব, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী আমাদেরকে কত চাইছেন, কত আজকে সুবহানাল্লাহ আমাদের জন্য পরিশ্রম করেছেন, আমাদের জন্য কষ্ট করেছেন। ও নবীকে আপন বানিয়ে নেন। এ মা বোন, একটু মনোযোগ দেন। আবু হুরায়রা বলছেন, আমি ভিতরে চলতে আরম্ভ করলাম, কারণ আমি জান অপেক্ষা বেশি ভালোবাসি। জোরে বল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 1 কদম 2 কদম করে চলতে আরম্ভ করলেন, গুহার মধ্যে যেতে আরম্ভ করলেন। আজকে যেতে যেতে নবী পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নবী উম্মতের মায়ায় সিজদায় পড়ে কান্না করতেছেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আশিক আজকে দিওয়ানা আবু হুরায়রা কাছে পৌঁছার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন নাজারা বেরাদার। শেষ পর্যন্ত আল্লাহর নবী হাবিবুল্লাহ আদবের সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু চলুন, একটু চলুন, মদিনা চলুন, মাথা ওঠান মদিনা চলুন। কারণ মদিনার ছোট বড় থেকে নিয়ে বাচ্চা বড়া পর্যন্ত আপনাকে আজকে দেখার আশায় রয়েছে। সবাই যেন নবী 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 করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তোলেন, আপনি চলুন। আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছেন, রব্বি হাবলি উম্মতি, কান্না করছেন উম্মতের জন্য। আবু হুরায়রা ডেকে যান, আবু হুরায়রা উঠার জন্য বলেন। নবী শুনেন নাই, একটাই কথায় আজকে উম্মতের জন্য নবী সিজদায় কান্না করতেছেন, আমাদের জন্য। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আল্লাহু আকবার। আবু হুরায়রা শেষ পর্যন্ত বুঝতে পারলেন, জানতে পারলেন যে নবী মাথা তুলবেন না, আমার কথাই তুলবেন না, আমাকে মদিনা যাওয়া লাগবে, আরো আকাবির সাহাবীদের নিয়ে আসা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বেরিয়ে আসলেন। আবু হুরায়রা বেরিয়ে আসার পর আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল আজিজ সাহেব, সুবহানাল্লাহ, 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আব্দুর রহমান, সুবহানাল্লাহ, 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আসুন বাপজিন, আমার ভাইরা, আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে মদিনা আমাকে যেতে হবে। মাহাতাব সৈয়দপুর থেকে, সুবহানাল্লাহ, দেখেন 1100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। নারে তাকবীর, নারে রিসালাত। সৈয়দপুর থেকে মাহাতাব, সুবহানাল্লাহ, 1100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা মদিনা আসলেন, সাহাবাদেরকে খবর দিলেন, পেয়েছি নবী মুস্তাফার খোঁজ তলাশ পেয়েছি, কিন্তু আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ওঠান নাই, কেঁদে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক আযম, ওসমান গনি আলী, হযরত সালমান ফারসি, এভাবে যত আকাবির সাহাবায়ে কেরামগণ
এক জায়গায় হয়ে আল্লাহু আকবার কবিরা আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসার জন্য তালা নামক পাহাড় ওই মদিনা থেকে 4 মাইল দূর আপনার চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে আল্লাহর নবীর সাহাবীরা আজকে নবী পর্যন্ত পৌঁছালেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই তালা নামক পাহাড়ের গুহার কাছে যাওয়ার পরে সবাই বলছেন আবু বকর সিদ্দিক আপনি ভিতরে প্রবেশ করুন। আল্লাহর নবী মুস্তাফা জান রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি যান। আসুন বেরাদার, সকলের পক্ষ থেকে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনার হিজরত করেছিলেন বেরাদার, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান চাইতে বেশি ভালোবেসেছিলেন। সাপে যখন কামড় দিয়েছিল বেরাদার, তারপর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনার কদম সরাই নাই, পা সরাই নাই, বিষে বিচ্ছিন্নিত হয়ে গেছিলেন বেরাদার, তারপর আজকে পা সরাই নাই। আমার যেটা হবে হোক, কিন্তু এ সাপ আসার পর আমার দো জাহানের বাদশা নবীকে যেন আক্রমণ না করে। ও বাবা জীবনেরা, আবু বকর সিদ্দিক যেন ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পর আজকে কি করেছেন, নবী মুস্তাফাকে আদবের সঙ্গে ডাক দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তোলেন গো নবী, মাথা চলেন, আজকে মদিনার দিকে চলেন, মদিনার দিকে চলেন, কারণ আপনাকে দেখার আশায় আজকে ছোট বড় সবাই যে কান্না করে নবী নবী করে, বাচ্চারা খাওয়া পর্যন্ত ত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তোলেন। আল্লাহর নবী মাথা উঠায় না রে বাবা, মাথা উঠায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত কি করলেন, ভিতর থেকে বেরিয়ে আসলেন, সাহাবাদেরকে আপকে বললেন, ওগো আমার নবীর আশিকেরা শোনো, নবীকে বারবার আজকে ডাকলাম, বারবার আদব সহকারে বললাম, কিন্তু নবী মাথা উঠায় না। নবী মাথা তো তুলছেন না। উম্মতকে কত ভালোবাসেন, উম্মতকে বেহেশতি করবেন, উম্মতীদেরকে জান্নাতি বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন আমাদের জন্য। আবু বকর যখন বেরিয়ে আসলেন, আজকে সালমান ফার্সি ফার্স দেশ থেকে এসেছিলেন। সুবহানাল্লাহ। সালমান ফার্সি বলতেছেন, ভাই আমরা কেউ পারবো না, যখন আবু বকর ফেরত এসেছেন, ঘুরে এসেছেন, আমরা নবীকে নিয়ে যেতে পারবো না, তবে আমার মন বলে একজন আছেন নবী মুস্তাফাকে নিয়ে যেতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলতেছেন, সালমান কে পারবে তোমার নজর একবার বলো। আমরা কেউ পারবো না বলে, না পারবে না বলে, কে পারবে নিয়ে যেতে? বলে নবী পাক সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে আদরের বেটি, আজকে লাডলি বেটি ফাতেমা তাইয়্যিবা তাহিরা, এ মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আসেন, আল্লাহু আকবার, এই মা ফাতেমা যদি বলেন, মা ফাতেমা বলাতে আল্লাহর নবী মাথা তুলবেন। কারণ আমরা ইতিহাসের পাতা পড়ে দেখেছি, আজকে হাদিস পড়ে দেখেছি, আজকে প্র্যাকটিক্যালও দেখেছি, আল্লাহর নবী কতটা মহব্বত করতেন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যখন কোন জায়গা সফর করতে যেতেন, সর্বশেষে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতেন, আর দেখা করে তিনি সফর আরম্ভ করতেন। আর সফর থেকে যখন বাড়ি আসতেন, বাড়ি আসার পরে প্রথম আজকে ফাতেমার সঙ্গে দেখা করতেন। জোরে বলুন। যাওয়ার সময় সর্বলাস্টে, আসার সময় প্রথমে দেখা করতেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন বাবলু খান, সুবহানাল্লাহ, উনি নগদ দিয়েছেন 2000 টাকা। বাবলু খান, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব বাবলু খান সাহেব 2000 টাকা নগদ দাতা, বলুন মারহাবা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। তবে ভাই একটু যখন বাবলু খান দিয়েছেন, আপনাদেরকে বলবো একটা 5000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য কেউ আছেন যে আমি মাদ্রাসায় দিলাম, আমার মা বাবা আত্মীয় স্বজনের সাদকায়ে জারিয়া হিসাবে মাদ্রাসা দিলাম। এই মাদ্রাসা যতদিন থাকবে, আল্লাহু আকবার, যতদিন মাদ্রাসায় আজকে কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর নবী বলছেন খায়রু
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে উত্তম ওই মানুষ যিনি যে কোরআন পড়লো, অপরকে কোরআনের শিক্ষা দিল। জোরে বলুন কি নাম বলবো, কি নাম বলবো? সুবহানাল্লাহ দেন। হাজী আজিজুল মিয়া আমাদের এই মাদ্রাসার শিক্ষক। ইসমাইল সাহেব মিয়ার হচ্ছে আব্বা জান নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 1 2 3 4 5,000 সুবহানাল্লাহ। ঝিকরা থেকে সুবহানাল্লাহ আজিজুল মিয়া সাহেব, হাজী সাহেব নগদ দিয়েছে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আজিজুল মিয়া সাহেব, হাজী আজিজুল মিয়া সাহেব ঝিকরা থেকে সুবহানাল্লাহ নগদ দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই আর একটা দেন তো 5,000। সুবহানাল্লাহ। আর একটা ভাই আমার দাদা কেউ যদি থাকেন সুবহানাল্লাহ একটু মাদ্রাসার জন্য। নবী বলছেন মাদ্রাসা হচ্ছে আমার ঘর। মাদ্রাসা নবী বলছেন আমার ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আগে মসজিদের দরকার না মাদ্রাসার দরকার? একটু জোরে বলতে হবে। আগে মাদ্রাসার দরকার, কারণ আপনি নামাজ পড়বেন ফজরের, এই ফজরের নামাজ পড়বেন। আজকে সুন্নাত 2 রাকাত আছে, আজকে ফরজ 2 রাকাত আছে। কেমন করে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, আত্তাহিয়াত পড়তে হবে কি হবে না, দুরূদ শরীফ পড়তে হবে কি হবে না, কত দূর পড়তে হবে, কি পড়তে হবে, কেমন করে সালাম ফিরাতে হবে, এটা মাদ্রাসার আগে দরকার নাকি বলছেন? আগে মাদ্রাসায় আসবেন শিক্ষা লাভ করে, আল্লাহর ঘর মসজিদে আল্লাহু আকবার বলে, আল্লাহ মহান বলে আপনি নামাজে দাঁড় হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে মাদ্রাসার দরকার, শিখতে হবে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে বৈঠক করবেন, কিভাবে কাম করবেন, কিভাবে রুকু করবেন, সিজদা করবেন, কিভাবে আমার নামাজটা হবে। মাসদার 100 টাকা, লাল মোহাম্মদ 100 টাকা, আল্লাহ কবুল করুন। তবে ভাই কেউ নাই একটা 5,000 টাকা জোড়া নিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা 10,000ও দিয়েছেন, আলহামদুলিল্লাহ 10,000 দিয়েছেন, এটাও শুনেছি। আল্লাহু আকবার। একটু আসুন ভাই, 5,000 করে আমি একজন চেয়েছি, একজন দিয়েছেন নগদ। আর একটা ভাই একটা কলম দেখবো 5,000 টাকা। সুবহানাল্লাহ। জাহির আহমেদ একটা বাচ্চা ছেলে নামে 500 টাকা দান করেছেন নগদ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু আসুন না ভাই 5,000 টাকা। সুবহানাল্লাহ 5,000 টাকা আল্লাহর কাছে দোয়া করব। সুবহানাল্লাহ। নবীর ওসিলায় পীর মুর্শিদের সাদকায় ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, এই আশা নিয়ে দোয়া করব। আসুন আল্লাহ পাক আমাদের বালা মুসিবত বিপদ দুর্ভিদ করবেন, রুজি রোজগারে খায়ের ও বরকত ইনশাআল্লাহ দান করবেন। একটা 5,000 টাকা দাতা দিয়েছি। আর ভাই 10 জন ভাইয়ের কাছে আমি 1,000 টাকা করে দেব। কেউ নাই? 1,000 করে 10 জন ভাই। আমার মা বোনেরা মাগো 500 টাকা করে 10 জন মা দেন তো, খাস করে দোয়া করবো। 500 করে মা আমার বোনেরা প্রত্যেক অনুরোধ করবো 500 টাকা করে আপনি দেন নবীর ঘর মাদ্রাসায়, আপনার মার জন্য, বাবার জন্য, নিজের জন্য, সুবহানাল্লাহ, আত্মীয় স্বজনের জন্য দোয়ার জন্য একটু দেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই টাকা আপনি মাদ্রাসায় দান করলেন, আখিরাতে এর সাজা আপনি পাবেন অবশ্যই, এই দুনিয়াতেও পাবেন ইনশাআল্লাহুর রহমান। ঠিক কি না? এটা আসুন না। আহা, নবীর ঘর মাদ্রাসায় দেন, নবী শাফাতের কান্ডারি। আল্লাহু আকবার। নবী মুস্তাফা শাফাত করে আমাদের বেহেশতে নিয়ে যাবে। 5,000 টাকা একটা আবদার করেছে ভাই, আর আপনারা 1,000 করে একটু নবীর ঘর মাদ্রাসায় দেন। মাদ্রাসার আজকে সুবহানাল্লাহ কোরআনের শিক্ষা হয়, হাদিসের শিক্ষা হয়, নামাজ রোজার কথা শিক্ষা হয়, মা বাবার আদব সম্মানের কথা শিক্ষিত হয়। আজকে সুবহানাল্লাহ এই মাদ্রাসা শিক্ষার জায়গা, এই প্রতিষ্ঠানে আপনারা দেবেন, কিয়ামত পর্যন্ত আপনি নেকি পাবেন। আর ইন্তিকালের পরও সুবহানাল্লাহ আপনি কবরে যাওয়ার পরে তার সব পেতে থাকবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? দেন ও মন পথিকি রে, পথে পেয়ে চল, বেলা বেশি না। ও মন
এই দেখেন জামশেদ আলী 700 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আসুন এই দেখেন সুবহানাল্লাহ 1000 করে আমি 10 জন ভাইয়ের কাছে চেয়েছি, ভাই একটু দেন নিজের জন্য, এটাই আখিরাতে আপনার জমা থাকবে। ও মন পথিকি রে পথ বেয়ে চল, বেলা বেশি নাই, সন্ধ্যা হলে আসবে আধার, তোর চলা হবে দায়, পথ বেয়ে চল, বেলা বেশি নাই, স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি ভাই, পথ বেয়ে চল, বেলা বেশি নাই। সুবহানাল্লাহ। কেউ নাই ভাই? 1000